ইউনিট 2টা পড়াচ্ছি, দেখো। দ্য পাসিং অফ বাপুর। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তার মৃত্যুর একদিন পরে। Hours in advance, people lined the route of the funeral procession was to follow. মানে সময়ের অনেক আগেই কি করেছিল, অনেক ঘন্টা আগেই মানুষেরা কি করেছিল, যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রা হবে, প্রসেশন মানে মিছিল বা শোভাযাত্রা বলে, মানে যখন লাশটাকে নিয়ে যাবে আর কি, মানুষজন পাশে দাঁড়িয়ে দেখে না, বা কেউ কেউ তার সঙ্গে যায়, সেটা বলতে চেয়েছে। তারা কিন্তু রাস্তার পাশে কিন্তু সারিবদ্ধভাবে লাইন করে কিন্তু দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." পদ্মশ্রী, শ্রীমতী নাইডুর কন্যা মানে মেয়ে, মানে সরোজিনী নাইডুর মেয়ে হচ্ছে পদ্মশ্রী। সে আমাদের হয়ে বললেন যে আমরা এখন হাঁটবো। It is the last time we shall be walking with Bapu. এটাই হচ্ছে শেষ সময় যখন আমরা বাপুজির সঙ্গে হাঁটছি। It was an agonizing walk. এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। Thousands, agonizing মানে হচ্ছে যন্ত্রণাপূর্ণ, পীড়াদায়ক। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ, থাউজেন্ডস মানে হাজার হাজার মানুষ, নীরবে সেই শোভাযাত্রা দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপুজি একটা খোলা ট্রাকের মধ্যে শুয়েছিল, যেটা কিনা ফুল দিয়ে সাজানো ছিল। Thousands of people wept. অনেক মানুষ কান্না করছিল। Trying to touch বাপু's feet. বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। It was impossible to move in the thick crowd. এই ঘন ভিড়ের মধ্যে, জনতার মধ্যে এগিয়ে যাওয়াটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যেই না ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছিলাম আমি শুধুমাত্র সেই শোকাহত মানুষের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. এটা ভারতের যে প্রিয় নেতা তার অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার চাইতেও বেশি ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষের সঙ্গে ছিলাম যারা বাপুজির সঙ্গে হেঁটেছিলেন এবং যাদের একটা কি রয়েছে, যাদের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা কি করেছি, বাপুর সঙ্গে অনেক চড়াই উতরাই পথ ভারতবর্ষের সমসাময়িক ইতিহাসে আমরা পার হয়েছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এখন এই বিষয়টাকে মেনেই নিতে পারছি না, সেই মানুষটা যিনি আমাদের অনেক কঠিন পথে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আর আমাদের সঙ্গে আর হাঁটবেন না। তাই তো গান্ধীজি হেঁটে হেঁটে দাণ্ডি অভিযান করেছিলেন, তাই না? লবণ সত্যাগ্রহ মনে আছে? গান্ধীজি আইন অমান্য আন্দোলন করেছিলেন, ডান্ডি অভিযান করেছিলেন, তারপরে আরো অনেক, মানে গান্ধীজি হেঁটেই বেশি করতেন এবং লোকজন নিয়ে লাঠি ভর দিয়ে হাঁটতেন। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপু রোগা পাতলা শরীর নিয়ে তিনি হাঁটতেন, তার হাতে একটা লাঠি থাকতো, স্টাফ মানে লাঠি। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিশাল অংশ জুড়ে তিনি কিন্তু ঘুরে বেরিয়েছেন, হেঁটেছেন।
টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হচ্ছে ধীরে ধীরে উন্নতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু হরাইজন ইন দ্য ডিস্টেন্স। হ্যাঁ, এটা খুব পরিষ্কারভাবে ভাবতে হবে যে যখন আমরা আস্তে 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 হাঁটি, তখন কি হয়, তোমার চারপাশে দেখা যায় খুব ভালো করে, এবং ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখাও দেখা যায়। মোরওভার, অধিকন্তু বা উপরন্তু, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। বেশিরভাগ গড় ভারতীয়র পক্ষে হাঁটাই ছিল একমাত্র পথ। তখনকার ভারতীয়রা অনেক দরিদ্র ছিল। এখন যেমন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে টোটোতে যায় বা গাড়িতে যায়, কিন্তু গ্রামের মানুষ একটা সময় কিন্তু হেঁটে হেঁটেই অনেক দূর দূরান্তে 10 মাইল 20 মাইল হেঁটে যেত। তো সেই সময়ের কথা ভাবো, 1948 সালের কথা। তখন কিন্তু মানুষ হেঁটে, মানে গাড়িতে খুব কম মানুষই যেত, সাধারণ মানুষ যেতই না, হেঁটেই যেত। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এটার জন্য কোনো বাহন লাগে না, শুধুমাত্র শরীর হলেই হয়, এবং শক্তি ছাড়া আর কিচ্ছু মূল্য দিতে হয় না, শুধুমাত্র শরীরের শক্তি একটু ব্যয় হয়, কোনো টাকা পয়সা লাগে না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। As he took much that was commonplace and transformed it into a joyful effort. commonplace মানে হচ্ছে সাধারণ মানুষ। এটা কি করেছিল, তিনি এটা সাধারণ মানুষের মধ্যে এই এই জিনিসটা তিনি গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা রয়েছে, যে হেঁটে যাওয়া, গান্ধীজিও কিন্তু সেটা গ্রহণ করেছিলেন। and transformed it into a joyful effort, এবং এটাকে একটা আনন্দদায়ক উদ্যমী কাজে পরিণত করেছিলেন। এফোর্ট মানে হচ্ছে এখানে উদ্যম বা কাজ, কাজে তিনি পরিণত করেছিলেন। তারপরে দেখো, ইউনিট 3টাও পড়িয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে এবং ফাইনাল পরীক্ষা মাধ্যমিক বেশি দিন নেই। আমি তো তোমাদের কথা দিয়েছি মাধ্যমিকের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো, গ্রামার সহ সাজেশন টাজেশন সব দিয়ে দেবো মাধ্যমিক পরীক্ষার আগে, ধৈর্য ধরো তোমরা শুধু। আর হ্যাঁ, ওই যে ভৌত বিজ্ঞানে অনেকের সমস্যা ছিল, যারা আমার অলরেডি পুরনো স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি তোমাদের ভৌত বিজ্ঞানে কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করে দেবো, ভিডিও বানাবো। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন বা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যাতে দু একটা আরো ভাই বোন উপকৃত হতে পারে। কারণ দেখুন, ফ্রিতে ভিডিও বানাচ্ছি, আমার এখানে কোনো লাভ নেই। আমি যদি দুটো মানুষের ভালো করতে পারি, তাতে আমি অনেক শান্তি পাবো। ফ্রিতেই করাবো, মানুষের জন্য কিছু করতে চাই, তাই এত খাটাখাটনি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, এই ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হবে। দ্য কমন প্লেস ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ভুল বললাম, কম্পার্টমেন্ট। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ডেকড মানে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আর কি, মানে সেই ডেকোরেশন আমরা বলি না, মানে সজ্জা, সাজসজ্জা। তো বলছে সেই কামরাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল, যে কামরাটায় চিতাভস্ম নিয়ে যাওয়া হবে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে মানুষ ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs. মানুষ আর বেশি কান্না করছিল না, এখন আর কাঁদছিল না, কারণ হচ্ছে তারা ওই ভজন এবং ফুলের মাধ্যমে গান্ধীজির অনুভূতিকে প্রত্যক্ষ করছিল, মনে হচ্ছিল যেন গান্ধীজি তাদের মধ্যে আছে। দেখুন, কিশোর কুমার আজ 36 বছর হলো মারা গেছেন, অথচ কিশোরের গান আমরা গাই, কিশোরের গান যখন শুনি মনে হয় যেন তিনি আমাদের পাশে বসে গাইছেন, তাই না? তো এটাই হচ্ছে বিষয়, যে
যে যার কীর্তিটা কিন্তু কখনো মরে না। মানুষের ভালো কীর্তি সবসময় অমর হয়ে থাকে। ভগবানের এই অপার একটা লীলা রয়েছে। কেউ যদি ভালো কাজ করে যায়, মৃত্যুর পরেও তার কীর্তিগুলোর মধ্যে সে বেঁচে থাকে। তো মহাত্মা গান্ধী জীবনে কি কোনোদিন মরবেন? তিনি কোনোদিন মরবেন না, তিনি অমর হয়ে আছেন, মরেও অমর হয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন কি মরবেন? না। নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিন কি মারা যাবেন? না, তারা অমর। তাই না? স্বামী বিবেকানন্দ কোনোদিন মারা যাবেন? না, তারা অমর। তারা এমন কিছু মহান কাজ করে গেছেন যার জন্য মানুষ তাদের চিরস্মরণীয় করে রেখেছে। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে দুঃখী জনতা প্ল্যাটফর্ম ভর্তি করে দিয়েছিল। Amid song and prayer, the train reached এলাহাবাদ। এইসব গান এবং প্রার্থনার মাধ্যমে ট্রেনটা কি করলো? এলাহাবাদে প্রবেশ করলো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. হ্যাঁ, ওই চিতাভস্মগুলো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল যখন ওই দুই তীরের মধ্যে পাশে একটা বিশাল জনতা কিন্তু কি হয়েছিল? ওখানে দাঁড়িয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা প্রত্যেকে দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি I felt at sea. আমি একদম অথই সমুদ্রে পড়লাম। I had not directly walked with গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি। Gone to prison at his call or made any sacrifice for my country. আমি তার সঙ্গে কি কারাগারেও যাইনি, যেহেতু আমার ওই দেশের জন্য আমি যে কোনো স্যাক্রিফাইস করেছি, কোনো ত্যাগ স্বীকার করেছি, তাও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, আমার বোনেরা এবং আমি এবং আমাদের মতো আরও কম বয়সী মানুষেরা হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, তাদের মধ্যে খুব কম জনই ছিলেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি অথই সমুদ্রে পড়লাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম আমি একটা জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর বরণের পর, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমি বুঝতে পারলাম যে সেই জাদুবৃত্ত হাওয়া হয়ে গেছে, আমাকে অসুরক্ষিত রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, অনেক উদ্যম নিয়ে আমি আবার উঠে দাঁড়ালাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, শুধুমাত্র কি বাপু বেঁচে ছিলেন আর কোনো কিছুর জন্যই তিনি মৃত্যুবরণ করেননি? মানে তিনি যে মারা গেছেন, তিনি কি কিছুই রেখে যাননি? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তাহলে আমরা কি করে এত সহজভাবে সাহস হারিয়ে ফেলি, হ্যাঁ, যখন তিনি আর নেই? মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, হাজার হাজার মানুষেরা, মানে কোটি কোটি মানুষেরা, তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু তারা বাপুর হয়ে বাপুর পাশে ছিলেন, তারা বাপুর পক্ষে ছিলেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। হ্যাঁ, তিনি তাদের জন্য একটা ঐক্য নিয়ে এসেছিলেন। ইনডিফারেন্স মানে যেখানে মিল রয়েছে, কোনো আলাদা কিছু নেই। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং তাদেরকে জাগ্রত করেছিলেন একে অপরের দুঃখে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু এখন চলে গেছে, এখন কি হবে? উই আর স্টিল দেয়ার, আমরা এখনো সেখানে রয়েছি। ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, যারা কম বয়সী এবং শক্তিশালী, এবং তার পতাকা আমাদের সামনে ধরে আমরা এগিয়ে যেতে পারি। বাপু হ্যাজ পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ
লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছে, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তান সন্ততির মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখবে।